ইবলিশের নাতি কিভাবে শয়তানকে ধোঁকা দিয়ে ঈমান এনেছিল, সেই ইবলিশের নাতি কি এমন কথা বলেছিল যা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছিলেন। বর্তমানে সে এখন কোথায় আছে, বিস্তারিত থাকছে এডেস রিপোর্টে। নবী আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর সাথে ইবলিশের নাতি সাক্ষাৎ করেছিল। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিশ, যে সর্বদা আমাদের বিভ্রান্ত করার কাজে লিপ্ত থাকে। ইবলিশের সমস্ত সঙ্গী এবং গোটা বংশ আমাদের খারাপ কাজে প্রলুব্ধ করে। ইবলিশের বিভিন্ন সন্তান এবং নাতিদের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছিল। তাদের কেউ মানুষের মধ্যে ব্যভিচার প্রচার করে, আবার কেউ মানুষের মধ্যে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে। এভাবে মানুষকে গুনাহের দিকে প্রলুব্ধ করে তারা। তবে তার নাতিদের মধ্যে একজন শয়তান ছিল, যে তার দাদাই ইবলিশের বিরোধিতা করেছিল এবং বিভ্রান্তির পথ ছেড়ে সঠিক পথ অনুসরণ করেছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিল এবং সে ঈমান এনেছিল। হযরত আনাস বিন মালিক এবং হযরত খাত্তাব ইবনে উমর রাহমাতুল্লাহ হতে বর্ণিত, একদিন আমরা হুজুরে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার বন পথ দিয়ে যাচ্ছিলাম। আমরা তেহরানের এক পাহাড়ে বসেছিলাম। তখন সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি উপস্থিত হলো। সে লাঠির সাহায্যে চলছিল। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বৃদ্ধের কথাবার্তা চলন ভঙ্গি জিনদের মতো মনে হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন জিনদের সাথে? উত্তরে সে বলল, হে আল্লাহর রাসূল, আমি একজন জিন, আমার নাম হাম। আমি হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলাম। আমি তাকে দ্বীনের দাওয়াতের কাজে সাহায্য করেছিলাম এবং তাকে সন্তুষ্ট করেছিলাম। এরপর এই জিন এতটাই কাঁদলো যে সাহাবীরাও কাঁদতে লাগলেন। সেই জিন বলল, আল্লাহর কসম, আমি খুব লজ্জিত এবং আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আমি হযরত হুদ আলাইহিস সালামের কাছে ঈমান এনেছিলাম এবং তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। এমনকি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন আমি তার সাথেই ছিলাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা হয়েছিল, তখন আমি তার আগেই সেই কূপে পৌঁছেছিলাম। এভাবে সেই জিন হযরত শুয়েব ও হযরত মুসা আলাইহিস সালামের সাথেও দেখা করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আমাকে তাওরাত শিখিয়েছিলেন এবং ঈসা আলাইহিস সালামকে তার সালাম পৌঁছে দেওয়ার কথাও বলেছিলেন। আমি সেই সালাম ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং ঈসা আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি দেখা হয়, তুমি আমার সালাম তাকে পৌঁছে দিও। সেজন্য আমি সেই আমানত পৌঁছে দেওয়ার জন্য আপনার সামনে হাজির হয়েছি এবং আপনার প্রতি ঈমান এনেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বার্তা শুনে কেঁদে ফেললেন এবং বললেন, তুমি কি চাও? তখন সে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কোরআন শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মসজিদে নিয়ে কোরআন শিক্ষা দিলেন এবং 4 কুল শিক্ষা দিলেন। অনিশা জান্নাত, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।